সড়কে আইন শৃঙ্খলা ফেরাতে কাজে যোগদান করেছেন ট্রাফিক পুলিশ। এ বিষয়ে বিস্তারিত জানাতে নোয়াখালী, চুয়াডাঙ্গা ও কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন, খায়রুজ্জামান সেতু ও সুমন কবির। প্রথমে চলে যাচ্ছি নোয়াখালীতে। সুজন, সড়কে তো ট্রাফিক পুলিশ যোগদান করেছেন, সেক্ষেত্রে সড়কের এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ডানা, আমি এখন দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহরের সুদারা মডেল থানার সামনে। সকাল থেকে তো এই শহরের যে চিত্র দেখা গিয়েছে যে সকাল থেকে শিক্ষার্থীদের পাশাপাশি ট্রাফিক পুলিশ তাদের কাজে যোগদান করেছে। একই সাথে আমি বলতে চাচ্ছি যে সড়কে আইন শৃঙ্খলা, বিশেষ করে যানবাহন নিয়ন্ত্রণে শিক্ষার্থীরা কাজ করে, একই সাথে তাদের সাথে ট্রাফিক পুলিশ দায়িত্ব পালন করছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, গত 5 আগস্টের পর থেকে যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতিতে শিক্ষার্থীরা সড়কের হাল ধরেছিল। তারা গত বেশ কয়েকদিন প্রায় টানা বেশ কয়েকদিন পরিশ্রম করে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে তারা সড়কে যানবাহন নিয়ন্ত্রণে কাজ করেছে। একই সাথে গতকাল থেকে থানা পুলিশ এবং ট্রাফিক পুলিশ কার্যক্রম শুরু করেছে। তো আমি এখন এই বিষয়ে কথা বলবো নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহিমের সাথে। আমি তার কাছে জানতে চাইবো থানা পুলিশ কবে থেকে কাজে যোগদান করেছে অথবা ট্রাফিক পুলিশ কবে থেকে যোগদান করেছে এবং শিক্ষার্থীরা আপনাদের সহযোগিতা করেছে, এটাকে আপনারা কিভাবে দেখছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনারা দেখেছেন যে গতকাল থেকে আমাদের নোয়াখালী জেলার যে 10টি থানা রয়েছে, সেই 10টি থানার সার্বিক কার্যক্রম গতকাল থেকে পুরোদমে শুরু হয়েছে। পাশাপাশি আমাদের ট্রাফিক বিভাগ ও বিভিন্ন পয়েন্টে তাদের কার্যক্রম পালন করছে। আমাদের সাথে রোভার স্কাউটের সদস্যরা, গার্লস ইন গাইড, বয়েজ স্কাউটের সদস্য সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা আমাদের সাথে সড়কের যে ব্যবস্থাপনা বা যে আমাদের সড়ক ব্যবস্থাপনা, ট্রাফিক ব্যবস্থাপনার কাজে তারা সার্বিক সহযোগিতা করছে। আপনাদের মাধ্যমে আমরা তাদেরকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ দিতে চাই। পাশাপাশি আমি বলতে চাই যে আমাদের যে ছাত্র জনতা রয়েছে এবং সমাজের বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষ রয়েছে, তাদেরকে সবাইকে সাথে নিয়েই আমরা আগামী দিনে আমাদের জেলার সম্মানিত জনসাধারণকে নির্মোহভাবে পুলিশি সেবা দিতে প্রস্তুত রয়েছে। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলেছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নোয়াখালী ইব্রাহিম, তিনি জানাচ্ছিলেন যে ছাত্র জনতা যেভাবে তাদেরকে সহযোগিতা করেছে এজন্য তাদেরকে ধন্যবাদ দিয়েছে। একই সাথে তিনি ছাত্র জনতাকে নিয়ে আগামীতে আইন শৃঙ্খলা আরো বেগবান হবে বলে তিনি আশাবাদ করছেন। তো আমি এখন এই বিষয়ে কথা বলার জন্য চলে যাব চুয়াডাঙ্গাতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সেতু, আপনার কাছে সর্বশেষ কি খবর রয়েছে? ধন্যবাদ সুজন। আপনার নোয়াখালীর মতো চুয়াডাঙ্গাতেও কিন্তু পুলিশ পুরোদমে কার্যক্রম শুরু করেছে। বিশেষ করে আজকে সকাল থেকেই কিন্তু থানা কিংবা ট্রাফিক উভয় পুলিশই কিন্তু কার্যক্রম পুরোদমে চালাচ্ছে। এবং আমি যদি ট্রাফিকের বিষয়ে একটু বলতে চাই, সেটা হচ্ছে কিন্তু ট্রাফিকের পাশাপাশি কিন্তু সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে কাব স্কাউট, বিএনসিসি এবং হচ্ছে রেড ক্রিসেন্টের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কিন্তু তারা হচ্ছে সহযোগিতা করছে। তবে আমি এই বিষয়ে আমাদের চুয়াডাঙ্গা যে অতিরিক্ত পুলিশ সুপার নাজিমুদ্দিনের সাথে কথা বলেছি, উনি আমাকে যেমনটি জানিয়েছে সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা হয়তো বা বেশি দিন থাকবে না। এই যে তাদের স্কুল কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান খুললে শিক্ষার্থী কিংবা যারা স্বেচ্ছাসেবক আছে এরা কিন্তু উভয় চলে যাবে। এখন মূলত যে তারা রয়েছে, যেহেতু মানুষের মানে জনসাধারণ প্লাস এবং পুলিশ বাহিনীর উপরে কিন্তু একটা আত্মবিশ্বাসের অভাব আছে, সমন্বয়ের অভাব আছে। জাস্ট এই সমন্বয়টা যে ঠিক হয়ে গেলেই কিন্তু তারা পুরোদমে ফিরবে। এবং পাশাপাশি কিন্তু আনসার সদস্যরাও কিন্তু আমি দেখেছি যে দায়িত্ব পালন করছে ট্রাফিকের সাথে। এই আনসার সদস্যদের বিষয়ে আমাকে হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার নাজিমুদ্দৌলা যেমনটি জানিয়েছে, সেটা হচ্ছে যে যেহেতু পুলিশ বাহিনীতে এমনি লোকবল সংকট, এই লোকবল সংকটের কারণে কিন্তু তারা আনসার সদস্য বিভিন্ন ক্যাম্প থেকে শুরু করে বিভিন্ন স্থানে কিন্তু পুলিশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালন করে থাকে। তো সেক্ষেত্রে এখন যেহেতু দেশে একটা হচ্ছে ক্রাইসিস সৃষ্টি হয়েছে, এই যে ক্রাইসিসের কারণে কিন্তু আনসার সদস্যরা হচ্ছে তাদের সাথে দায়িত্ব পালন করছে। তো সেক্ষেত্রে আমি আরেকটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এখানে যে শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন গাড়ির কাগজপত্র থেকে শুরু করে অবৈধ কোনো মালামাল আছে কিনা কিংবা কোনো দেশের কোনো গুরুত্বপূর্ণ নথি বিভিন্ন জেলায় সরিয়ে যাচ্ছে কিনা এটাও দেখাশোনা করছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি কুমিল্লায়, সেখানে আমাদের সহকর্মী সুমন, আপনি আমাদেরকে জানাবেন যে আপনার জেলার ট্রাফিকের সার্বিক পরিস্থিতি কি? জি সেতু, আপনাকে ধন্যবাদ। আপনি যেটা বলছিলেন কুমিল্লা, আমরা দেখেছি আসলে গতকাল থেকে ট্রাফিক ব্যবস্থা শুরু হয়েছে। তবে একটা জানা রাখি, কুমিল্লা গতকাল কয়েকটা পয়েন্টে শুরু হলো, আসছে কিন্তু অনেকগুলো পয়েন্টে আসলে ট্রাফিক ব্যবস্থা আমরা কার্যক্রম দেখতে পাচ্ছি। সেই সাথে তাদেরকে সহযোগিতা করছেন আনসার, রেড ক্রিসেন্ট, স্কাউট সদস্যরা এবং যারা ভলেন্টিয়ার রয়েছে তারা বিশ্ববিদ্যালয়ে তারা সহযোগিতা করছেন। যদি আপনাকে আমি জানিয়ে রাখি, কুমিল্লার যে সার্বিক অবস্থা, যেভাবে কুমিল্লা দেখতে পাচ্ছেন ট্রাফিক ব্যবস্থা আসলে খুব এতদিন আসলে কাজ করছিল, তারা কাজে যোগদান দিয়েছে এবং সেই যোগদানের
সাথে সাথে যদি একটা কথা বলতে চাই, কুমিল্লার ট্রাফিক ব্যবস্থা আসলে ধীরে ধীরে সুস্থ হতে শুরু করছে এবং তারা আসলে তারা দায়িত্ব পালবে। এখন আমি যদি ট্রাফিক ইন্সপেক্টর কুমিল্লার যে সাইফুল ইসলামের সাথে কথা বলার চেষ্টা করবো। আসলে সে আপনাদের ট্রাফিক যে ব্যবস্থাটা আপনারা কতগুলো পয়েন্ট আসলে দিয়েছিলেন, সকলে কাজ ফিরেছে কিনা? আজকে আমরা গতকাল সকাল থেকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক ডেপ্লয়েড করা হয়েছে। সবাই আন্তরিকতার সাথে কাজ করছে, আপনারা দেখছেন স্বতঃস্ফূর্তভাবে জনগণ চলাফেরা করছে এবং একই সাথে কাঁধে কাঁধ মিলে আমাদের ট্রাফিক পুলিশ কাজ করতেছে। আমাদের পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে কুমিল্লা, ওনার অনুপ্রেরণায়, ওনার আদেশ নির্দেশে আমরা ট্রাফিক ইউনিট মনোযোগ দিয়ে কাজ করতেছি আন্তরিকতার সাথে। আপনাদেরকে কে কে সহযোগিতা করছে? আমাদেরকে সহযোগিতা করতেছে অন গ্রাউন্ডে, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। আনসারের সদস্যরা, ফায়ার সার্ভিস আছে, স্কাউট এবং কি বিএনসিসি সদস্যরা আছে, আর ছাত্ররা তো আছেই, বিভিন্ন ভাবে সহযোগিতা করতেছে। যেটা বলছিলেন আসলে কুমিল্লার যে ট্রাফিক যে যারা রয়েছে তারা বলছে তাদেরকে সহযোগিতা করছেন, বিভিন্ন আসলে সংগঠন রয়েছে এবং সেই সাথে তাদের সহযোগিতা অব্যাহত থাকবে এবং তারা বলছেন আমাদেরকে সহযোগিতা করবে। আমরা চাই সুষ্ঠুভাবে ট্রাফিকের ব্যবস্থা যাতে কুমিল্লা নির্বিঘ্নভাবে করতে পারে, সেই দিক থেকে আমরা সকলকে সহযোগিতা করার আশ্বাস করছি। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ ডানা। সড়কে আইনশৃঙ্খলা ফেরাতে কাজে যোগদান করেছেন ট্রাফিক পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন নোয়াখালী, চুয়াডাঙ্গা ও কুমিল্লা থেকে আমাদের সহকর্মীরা।